হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসিকাল। আজকে আমি চলছি তোমাদের সামনে একটা নতুন পজিশন নিয়ে। আমরা জানি যে ঝটপট ঝটপট ট্যাকটিক সিরিজের আমাদের পজিশন চলতে থাকে এবং সেইখানে আমরা দেখি প্রথমেই চেক, ক্যাপচার আর থ্রেড। তো এই পজিশনে আমাদের চেক আছে দুটো, নাইট F3 এবং নাইট ইন্টু E2। বাই দ্য ওয়ে, এটা ব্ল্যাক টু প্লে। তোমরা যদি এখনো অব্দি অ্যান্সারটা না ভেবে দেখো তাহলে প্লিজ ভিডিওটা পজ করে আগে ভেবে নাও। চলো শুরু করা যাক। তো নাইট F3 আর নাইট E2 দুটো চেক আছে, বাট কোনো চেকেই সেরকম ভাবে লাভ হচ্ছে না, রাদার লসই হচ্ছে, বিকজ আমরা একটা পিস দিয়ে দিচ্ছি। বলে রাখা ভালো, যদি তুমি নাইট ইন্টু E2 এখানে করো, সেটাকেও কিন্তু পিস দিয়ে দেওয়াই বলা হবে। অনেকের হয়তো মনে হতে পারে যে রুক ইন্টু E2, বিশপ ইন্টু E2, কুইন ইন্টু E2, আমরা তো রুক পেয়ে গেলাম। বাট রুক পেলেও এটা এইভাবেই দেখা হয় বা ধরা হয় যে রুক একটা পিস আর নাইটের বিশপ দুটো পিস। সেক্ষেত্রে আমাদেরকে মানে ব্ল্যাককে বলা হয় যে ব্ল্যাক একটা পিস দেওয়ার এই পজিশনে। ওকে, যেটা আমি দেখেছি যে বিগিনারদের লেভেলে কিন্তু খুব কমন এটা, যে একটা রুক পেয়ে গেলে অনেক খুশি হয়ে যাওয়া, তার সাথে একটা বা দুটো যাই পড় হোক না কেন। বাট এখানে বলে রাখা ভালো, যখন পজিশনটা মিডল গেম হবে তখন নাইট আর বিশপ বেশি পাওয়ারফুল হবে একটা রুক আর দুটো পনের থেকে। বাট যখন সেটা এন্ড গেমে চলে যাবে, দুটো বন আর রুক কিন্তু বেশি পাওয়ারফুল হবে নাইট আর বিশপের থেকে। ওকে, যেমনি এই পজিশনে দেখো, হোয়াইট কিন্তু নাইট আর বিশপ আছে আর হোয়াইটের একটা পন নেই। তাহলে এই পজিশনে মিডল গেমটা হোয়াইটের জন্য ভালো, যদিও এন্ড গেমটাও হোয়াইটের জন্য ভালো, বিকজ এখানে জাস্ট একটা পন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যদি দুটো পন থাকে, সেক্ষেত্রে কিন্তু রুকটাকে বেশি প্রেফার করা হয়। ওকে, আমি যেটা দেখলাম যে নাইট F3 দিয়ে এখানে, সরি নাইট E2 দিয়ে এখানে খুব একটা লাভ হচ্ছে না। আচ্ছা, তো যখন আমাদের চেক কাজ করে না তখন আমরা ক্যাপচার দেখি। তো ক্যাপচারের মধ্যে এখানে রয়েছে নাইট E2, যেটা আমরা অলরেডি ডিসকাস করে নিলাম। আচ্ছা, বিশপ ইটু তো সেম, রুক ইটু, নাইট ইটু, কুইন ইটু। আবার সেই একটা রুকের এগেনস্টে নাইটের বিশপ যাচ্ছে। একটা রুক আর একটা কোণের এগেনস্টে, তো ওটা লাভ হবে না। আচ্ছা, আরেকটা যেটা ক্যাপচার আছে সেটা হচ্ছে নাইট ইন্টু B3, সেটা দিয়েও কোনো লাভ হবে না, আমাদের পিস চলে যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে চেকও হচ্ছে না, ক্যাপচার হচ্ছে না। তাহলে নেক্সট মুভে আমরা যেটা যাবো সেটা হচ্ছে থ্রেড। হ্যাঁ, তো ব্ল্যাক টু প্লে। থ্রেডের মধ্যে একটা খুব সুন্দর একটা চাল দেখো, নাইট C2। এটা করে আমরা কি করছি, ফর্ক করছি এই রুকটাকে আর A1 এর রুকটাকে। E1 আর A1 দুটো রুককে আমরা ফর্ক করছি নাইট দিয়ে। খুব সুন্দর একটা ফর্ক। কিন্তু তোমাদের এখানে এক সেকেন্ডের জন্য মনে হতে পারে যে আমি চেস জানি না। হতেই পারে মনে, কেন? কারণ আমি যে নাইট C2 দিয়েছি, আমি কোনো কারো সাপোর্টেই দিইনি। কিন্তু না না বন্ধুরা, একটু বিশ্বাস করো আমাকে, আমি জানি চেস। তো কুইন ইন্টু C2 তে এখন দেখো, এবার দেখো একটা প্যাটার্ন লক্ষ্য করো। রুক এখানে আছে, বিশপ এখানে আছে, কুইনও এখানে আছে। তার মানে কিছু একটা গন্ধ পাচ্ছি না, স্মেল? দেখো, স্মেল মানে সবসময় যে খারাপ স্মেল হতে হবে তার কোনো মানে নেই। চিজে কিন্তু আমরা মেটের স্মেল, ডাবল অ্যাটাকের স্মেল, ডিসকভার চেকের স্মেল, ফটকের স্মেল, অনেক কিছু স্মেল পাই। ঠিক আছে, স্মেলটা নিতে জানতে হবে। তো এইখানে দেখো একটা প্যাটার্ন যে তোমরা দেখতে পাচ্ছ, ইয়েস ইউ আর রাইট, এটা হচ্ছে ডিসকভার চেক বা ডিসকভার অ্যাটাকের স্মেল। তো এই পজিশনে ব্ল্যাক টু প্লে, এবং ব্ল্যাক যদি এখানে বিশপ ইন্টু F2 করে দেয়, তখন দেখো বিশপ দিয়ে কিং এর চেক পড়েছে আর রুক দিয়ে কুইনটাও ধরা। ব্ল্যাক, হোয়াইট যদি কিং ইন্টু F2 করে, তুমি রুক ইন্টু C2 করে দিতে পারছো। ঠিক আছে, তো এই পজিশনে আমরা দুটো পিসের পরিবর্তে, দুটো মাইনর পিসের পরিবর্তে একটা কুইন পেয়ে যাচ্ছি, যেটা আমাদের জন্য প্রফিটেবল। ওকে, আবারও বলছি, মাইনর পিস আমরা কাদেরকে বলি, নাইট আর বিশপকে বলি। তো এখানে দেখো, হোয়াইটের আছে চারটে মাইনর পিস, আমাদের দুটো মাইনর পিস, আর মেজর পিস হচ্ছে রুক আর কুইন। ওকে, তো দুটো মাইনর পিসের এগেন্স্টে আমরা একটা কুইন পেয়ে যাচ্ছি, যেটা আমাদের জন্য উইনিং অ্যাডভান্টেজ। ওকে, তাহলে আরেকবার পজিশনটা দেখে নাও। ফার্স্ট পজিশনে ব্ল্যাক দিচ্ছে নাইট C2। নাইট C2 দিয়ে ফর্ক করছি। যদি হোয়াইট এখানে কোন একটা অন্য কোনো মুভ দেয়, তখন আমরা যে কোনো একটা রুক নিয়ে নিতে পারি। আর যদি হোয়াইট এখানে কুইন ইন্টু C2 করে, এটা ভেবে যে ব্ল্যাক চেস খেলতে জানে না, তখন কিন্তু ব্ল্যাক এখানে বিশপ ইন্টু F2 ব্রিলিয়ান্ট মুভটা দিতে পারবে। ওকে, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। কমেন্টে তোমাদের ফিডব্যাক জানাতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই, স্টে টিউন টু মাই চ্যানেল। চলো, টাটা।